আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলে অনেক ভালো আছেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী ছিলেন। তিনি ছিলেন মদিনাতুল মুনাওয়ারার একটি মসজিদের ইমাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়েমেনের কাজী হিসেবে নিয়োগ করেন। মুআজ রাদিয়াল্লাহু আনহু যেদিন কর্মস্থলে রওনা দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে পায়ে হেঁটে বেশ কিছু পথ এগিয়ে দিয়ে আসেন। মুআজ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, আপনি সাওয়ারিতে আরোহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার প্রতি নয়, তোমার জ্ঞানের প্রতি সম্মান প্রদর্শন করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বিদায় জানাচ্ছিলেন, তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। তিনি বলেছিলেন, হে মুআজ, সম্ভবত তোমার সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না। বাস্তবে ঘটেছিলও তাই। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু ইয়েমেন থেকে ফিরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর। মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বিদায় জানাতে গিয়ে পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বক্তব্য দেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বিদায়কালে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি এমন একটি পথ বাতলে দিন যাতে আমি জান্নাতে প্রবেশ করতে পারি, জাহান্নাম থেকে নাজাত পেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ, তুমি আমাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছ। আল্লাহ অবশ্য এটি যার জন্য সহজ করে দেন, তার জন্য তা সহজ হয়ে যায়। তুমি কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, যাকাত দেবে আর হজ করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে প্রশ্ন করেন, আমি কি তোমাকে পুণ্যের দরজাগুলোর সংবাদ দেব না? বলেই তিনি বললেন, রোজা ঢালের মতো, তা প্রতিটি বিপদ এবং শাস্তিকে প্রতিরোধ করে। পানি যেমন আগুনকে, সাদকা ঠিক তেমনিভাবে গুনাহকে বিনাশ করে দেয়। তুমি রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়বে। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন। বলো, তোমরা যদি মৃত্যুর বা নিহত হওয়ার ভয়ে পালাও, তাহলে তোমাদের লাভ নেই, আর তোমরা পালাতে পারলেও তোমাদের জীবন ভোগ করতে দেয়া হবে। বলো, আল্লাহ যদি তোমাদের অমঙ্গল চান, কে তোমাদের রক্ষা করবে? আর যদি তোমাদেরকে অনুগ্রহ করতে ইচ্ছা করেন, কে তোমাদেরকে বঞ্চিত করবে? ওরা আল্লাহ ছাড়া নিজেদের জন্য কোনো অভিভাবক বা সাহায্যকারী পাবে না। সূরা আহজাব আয়াত 16 থেকে 17। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের স্তম্ভ হচ্ছে নামাজ, আর তার শৃঙ্গ হচ্ছে জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, আমি কি তোমাকে এসব জিনিসের সার কথা বলে দেব না? তিনি হাত দিয়ে নিজের জিভ স্পর্শ করে বললেন, একে নিয়ন্ত্রণে রাখবে। এর কারণে মানুষকে উল্টোমুখী করে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত, প্রশাসন ব্যবস্থা এবং ফরজের কিছু কিছু ব্যাখ্যা দিয়ে বললেন, বিত্তশালীদের কাছ থেকে জাকাত নেওয়া হবে, আর বিত্তহীনদের মধ্যে বিলিয়ে দেয়া হবে। দেখো, জাকাত দাতাদের কাছ থেকে তাদের ভালো মালগুলো জোর করে নিয়ে আসবে না। মজলুমের আর্তচিৎকার থেকে সব সময় বেঁচে থাকবে, কেননা আল্লাহ এবং তাদের আত্মচিৎকারের মধ্যে কোনো পর্দা থাকে না। তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এসব বক্তব্যে জান্নাতে দাখিল হওয়ার এবং জাহান্নাম থেকে নাজাত পাওয়ার উপায় স্পষ্টভাবে বলে দিয়েছেন। তিনি জুলুম থেকে দূরে থাকার জন্য বিশেষভাবে সমাধান করে দিয়েছেন। প্রকৃতপক্ষে এটাই নাজাতের পথ।